আজ তোমাদের সাথে আমি শেয়ার করব বৃহস্পতি গ্রহকে ভালো রাখার জন্য কি কি করতে হয়, আর বৃহস্পতি গ্রহ খারাপ থাকলে আমাদের কি কি হয়। আর প্রত্যেক বৃহস্পতিবার মানে সপ্তাহের যে একটি দিন মাত্র বৃহস্পতিবার, এই দিন কিন্তু আমার মতন করে এইভাবে যদি কাজকর্মগুলো সংসারের করো, দেখবে সংসারে যে আয় উন্নতি সুখ সমৃদ্ধি সমস্ত কিন্তু আমাদের অনেক বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সংসারের কাজকর্ম তো আমরা প্রত্যেকেই প্রত্যেক দিনই করি, তবু বৃহস্পতিবার দিন একটু দেখবে আমরা সবাই কিন্তু এক্সট্রা কেয়ার নিই। তো এই এক্সট্রা কেয়ারটা সকালবেলা থেকেই কিন্তু আমরা প্রত্যেকেই শুরু করব। আর ঘুম থেকে উঠলে প্রত্যেক দিনে আমরা কিন্তু বাসি বিছানা আগে পরিষ্কার করে নেব এবং নিয়েও আমরা সেটা। তবে এই দিন সূর্য ওঠার একটু আগে আগে যদি আমরা করতে পারি তো ভালো, আর যদি তা না হয় দেরি করব না, বিছানা কিন্তু ফেলে রাখবো না কোনো মতেই। আর এই দেখতে পাচ্ছ দুয়ারে জল দেওয়া, এই দুয়ারেও কিন্তু অবশ্যই জল দেবে, সকাল সকালই তোমরা কিন্তু চেষ্টা করবে জল দেওয়া। আর যতটা সম্ভব তোমাদের ঘর মোছার তোমরা ততটুখানি মুছে নেবে। আর যদি না পারো, সেরকম যদি ভীষণ অসুবিধা থাকে যে ঘরে তোমরা ঘুমোও, অন্তত সেই ঘরটা কিন্তু সেই দিন সকাল সকাল কিন্তু মুছে ফেলার চেষ্টা করবে। এটা প্রত্যেকে মনে রাখবে। একটা ঘর হলে একটা ঘরই করবে, আর যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, কারণ বেশিরভাগই কিন্তু বাড়িতে ছেলেমেয়েরা স্কুল কলেজ হাজব্যান্ডের অফিস যাওয়া এ সমস্ত থাকে, তো তখন কিন্তু অনেক কাজ করা একসাথে সম্ভব নয়। তাই যে ঘরটাতে শোবে অন্তত সেই ঘরটাতে করার চেষ্টা করবে। আর তোমাদের বাড়ির আশেপাশে থাকলে ঝাড়ু দিয়ে বা জল দিয়ে কিন্তু তোমরা ধুয়ে ফেলার চেষ্টা করবে। এটা কিন্তু বৃহস্পতিবার দিন করো, আর অন্যান্য দিন যদি পারো তো লেটে করলে করো, আর না পারলে না পেরো। আর এই যে পাইপটা দেখতে পাচ্ছ, এই পাইপটা কিন্তু আমার সাবমার্সেল। এবড়ো খেবড়ো যে ইটটা রয়েছে তার অনেক নিচে মানে গভীরে কিন্তু গেছে মোটরটা। আর নর্মাল মোটর যারা বসাবে সেই মোটরে কিন্তু জল বেশি ভালো হয় না, সাবমার্সেল অনেক ডিপে যায়। তুমি যতটা বেশি ডিপে দেবে মানে জলের লেয়ার যেখানে ভালো হবে তত দূর পর্যন্ত কিন্তু সাবমার্সেল তোমাকে দিতে হবে। মোটরেও দেওয়া যায় ওইভাবে, কিন্তু সাবমার্সেল হচ্ছে তার চাইতেও অনেক বেশি মানে ডিপে যায়, আর হচ্ছে তার স্পিড খুব কম থাকে। মানে 5 মিনিটের মধ্যেই কিন্তু আমার যে জলের ট্যাঙ্কিটা মানে 5 মিনিটও লাগে না, 3 থেকে 4 মিনিটে ভরে যায়। আর আমার জলটা খুব ভালো। আমার বাথরুম তোমরা দেখতেই পাও যে একদমই কিন্তু লাল হয় না। কারণ আমাকে তৃষ্ণা বলেছিল যে ওর কাকা শ্বশুরের বাড়িতে হচ্ছে মোটর বসানো আছে, তাদের নাকি জল ভালো হয়নি। হতে পারে, কারণ জলের লেয়ার মানে যত ডিপে যাবে ততই ভালো হবে তারও কোনো মানে নেই। তবে কিন্তু যেখানে লেয়ার মানে ভালো জল পাওয়া যাবে ওই মোটর আলারাই বলে দেয় যে এতটা দূর অবধি নিতে হবে পাইপটাকে। তো সাবমার্শেলে তো প্রচণ্ড তাড়াতাড়ি জল বসে, আর অনেক বেশি খরচ একটা সাবমার্শেল বসাতে নর্মাল মোটরের চাইতে। আমি ভেঙে বলে দিলাম ওকে। আর আমাদের যে জল দেখো না ট্যাঙ্কির মানে সাপ্লাই জল যেটা আসে সেটা কিন্তু ভীষণ আয়রন আছে, জানো তো, মানে অনেকটাই আয়রন আছে আমার এই ঘরের যে মোটরের জল আছে তার চাইতে। আর বন্ধুরা, ঠাকুরের বাসন মেজে নিলাম, দোকান থেকে আমি ফুল বেলপাতা সমস্ত কিন্তু নিয়েও আসলাম। আর বৃহস্পতিবার দিন এটা হচ্ছে আমার মুখ্যম কাজ, মানে সকাল 8টার মধ্যে আমি এই কাজটা কিন্তু একদম করে ফেলি। এখন এই গরম পড়ছে না, আস্তে আস্তে কিন্তু আমার 7টা সাড়ে 7টার মধ্যে এই কাজটা হয়ে যাবে। আমি চেষ্টা করি বৃহস্পতিবার দিন খুব সকাল সকাল মা লক্ষ্মীকে খুশি করার জন্য। আর তারপর দেখো কি করি, আমি বৃহস্পতিবার দিন এটা করি। আমরা অন্যদিন আমার হয় না করা। গঙ্গা জল তো খুব কম আমাদের এখানে পাওয়া যায় না। একটু নিজেকে আগে শুদ্ধ করে নিলাম, তারপর দেখো এর মধ্যে একটু আমি কর্পূর দিলাম। তারপর দেখো বেলপাতা আমি একটা ধুয়ে নিয়েছি, বেলপাতা দিয়ে করব। আম্রপল্লব হলে ভালো হতো, আম্রপল্লব নেই। আর কিছুই যদি না থাকে তোমরা কিন্তু শুধু হাতেও করতে পারো। যে হাত দেওয়া যাবে না গঙ্গা জল, এটা আমাকে অনেকেই বলেছে, কিন্তু একদমই সঠিক কথা নয়। তোমরা হাত দিয়েও কিন্তু এরকম দুয়ারে দুয়ারে তোমাদের যতগুলো ঘরের দুয়ার আছে পারলে তোমরা বাড়ির বাইরেও চারিপাশে কিন্তু ছিটিয়ে দিতে পারো ওই কর্পূর মেশানো গঙ্গা জল। খুব অল্প পরিমাণে কর্পূর দেবে, খুব বেশি কিন্তু কর্পূর দেওয়ার প্রয়োজন নেই। আর যারা গঙ্গা জল পাবে না তারা কিন্তু শুদ্ধ মানে একদম বিশুদ্ধ জলকে গঙ্গা 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 বলে তোমরা কিন্তু সেটাকে গঙ্গা ভেবে এইভাবে তোমরা দিতে পারো। আমি বলে দিলাম, যারা বাইরে থাকো তাদের পক্ষে তো গঙ্গা জল পাওয়া সম্ভব নয়। তারপর বন্ধুরা, যদি পারো তো তোমরা একটা মাটির প্রদীপ জোগাড় করার চেষ্টা করো। আর না পারলে এমনি প্রদীপ থাকলে দেবে, মাটির প্রদীপই বলে বেশি শুভ মানা হয়। আর এখন আমি মা লক্ষ্মীকে স্নানে নেব, তার জন্য গঙ্গার জলের মধ্যে একটু গোলাপ জল, একটু অগরু আর একটু ফুল আমি দিয়ে দিচ্ছি। আর যদি গঙ্গা জল না পাও নর্মাল জলের মধ্যেই করবে। এটা বৃহস্পতিবারের স্নান জল, একদম নর্মাল। আমি কিন্তু পঞ্চামৃত দিয়ে কখনো করাই না, অনুষ্ঠান পারপাস ছাড়া।
আর তারপর দেখো এই ঘিয়ের প্রদীপটার মধ্যে আমি একটু ফুল দিয়ে, মায়ের আজকে তো বিশেষ দিন, মা যদি খুশি থাকে তো আমাদের কিন্তু বৃহস্পতি সহায় থাকবে। আগে ধূপ দিয়ে দেখিয়ে নিলাম, এবার আমি প্রদীপ দেখিয়ে নিচ্ছি, মানে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে মাকে কিন্তু আমি এখন স্নানে নিয়ে যাব। আর মাকে যেখানে বসিয়েছি দেখো সেটা কিন্তু একটা টাওয়াল, তো সেই টাওয়ালটা কিনে নিয়ে এসেছিলাম, বেশ বড় সড়ো। আমার মনটা কিন্তু ভীষণ ভালো লাগছে, জামা কাপড় খুলে রাখলে একটু কিন্তু বাইরে টাচ হচ্ছে না। আর বন্ধুরা আমি কিন্তু মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিয়েছি, সেটা আর দেখালাম না। আর এই মাটির প্রদীপগুলো মাত্র 1 টাকা করে দাম নিয়েছে, জানো তো। এরকম কয়েকটা কিনে রেখে দেবে, আমি তো 15-20টা কিনে রেখে দিই, কারণ কখন কোনটা লাগে তারপরে আবার শেষ হয়ে গেলে আমি আবার কিনে নিয়ে আসি। তো এটা বৃহস্পতিবার দিন করবে। আর এই দেখো আমি একটা বিল্লপত্রের যে বোটা হয় সেটা দিয়ে কিন্তু আমি মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। হাত দিয়ে পরালে একদম ছড়িয়ে যাবে, তো তাই মাকে একটু সুন্দর করে একদম যেরকম ছিল আগে সেই জায়গাটাতে আমি মাকে পরিয়ে দিলাম। তারপর আমি একে একে কিন্তু সমস্ত জিনিস আমি তৈরি করে নেব, মানে বৃহস্পতিবার দিন তো আমরা ধূপ প্রদীপ সমস্তই মাজি, তো সেগুলোকে রেডি করে নিয়ে তারপর দেখো তৈরি করে নিয়েছি ঘট। তো ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন দিয়ে জল দিয়ে পূর্ণ করে দিলাম। আর এর মধ্যে কী দেবে দেখো, 3টে দিয়ে দিয়েছি দুর্ব, তোমরা চাইলে 5টা 7টা দিতে পারো। আর এই দেখো একটা কাঁচা টাকার কয়েন দেবে, আর তোমরা পারলে একটা সুপুরি, না হলে একটা হর্তুকের মধ্যে সিঁদুর দিয়ে, এইটা কিন্তু একদমই নর্মালি তোমরা করবে, একদম নর্মালভাবে, কিচ্ছু করতে হবে না, মা এতেই খুশি। আর 5টা 7টা এরকম নিয়ে নেবে আম্রপল্লব। তারপর দেখো একটা পানের মধ্যে 3টে সিঁদুরের ফোঁটা আমি দিই। আর এই যে কলা নিই, কলাটাকে কীভাবে দেবে দেখো, যেখানে স্বস্তিক চিহ্ন আছে সেই দিকে কিন্তু পানের বোটা যাবে, আর কলার বোটাও কিন্তু সেই দিকেই পড়বে, এটা কিন্তু সঠিক পদ্ধতি। আর দেখো 3টে নিয়েছি বেলপাতা, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি চন্দন, আর কিছুটা পরিমাণে লাল ফুল হলে খুব ভালো হয়, তো দিয়ে দেবো ওর মধ্যে। আর যেটার মধ্যে আমি বসাই সেখানেও দেখো 3টে দূর্বা দিয়েছি, আর কিছুটা পরিমাণে আমি দিয়েছি ধান, আর একটু ফুল দেবে। এটা হচ্ছে মনের ভক্তি, আর কিচ্ছু নয়। মাকে যেখানে বসাবে সেই জায়গাটাও কিন্তু ধান দুব্ব এই দুটোই কিন্তু সেদিন দেবে, মানে মাকে যখনই তোমরা যে স্থানে বসাও না কেন ধান দুর্বর ওপরেই বসাবে, আর একটু অবশ্যই ফুল দেবে। আর বন্ধুরা আমার গলার দিয়ে কিন্তু একদমই আওয়াজ বেরোয় না, আমি উলু দিতেই পারি না। এই ঘট বসানোর সময় কিন্তু উলু দেবে, শাঁখ বাজাবে, আর কড়ি নেবে অবশ্যই। এরকম কড়ি যদি না পাও ছোট্ট কড়ি, এর আগের আমি ব্লগে তোমাদের দেখিয়েছি, 2টো কড়ি নেওয়ার চেষ্টা করবে। আমার না এতদিন একটা কড়ি ছিল, যাই হোক এখন কিন্তু আমি 2টো কড়ি এনেছি। এনে দেখো মাকে চন্দনে 3টে করে ফোঁটা দিয়ে দেখো তারপরে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে রূপোর কয়েন, মা লক্ষ্মীর চরণের সামনে দেবে, যদি না থাকে তাহলে এমনি টাকা, যে কাঁচা টাকার কয়েন আছে সেটাই কিন্তু দেবে। আর পারলে তোমরা ধানতেরাসে একটা করে রূপোর ছোট্ট হলেও কয়েন কিনে রেখো মায়ের জন্য। আর মাকে দেখো তারপর চন্দন লাগিয়ে সমস্ত ফুল দিয়ে একে একে সাজিয়ে নেবে তোমাদের সাধ্য মতন। আমি আমার সাধ্য মতন করছি, কেউ পারলে অনেক বেশি করবে। আর এবার দেখাচ্ছি বন্ধুরা, এইটা কিন্তু অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবারে করো, বৃহস্পতি গ্রহকে ভালো রাখার জন্য। চন্দনের মধ্যে এটা কিনেছি বলেছি, এটা হলুদ পাউডার কিনতে পাওয়া যায়। দেখো দুটোকে ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়ে ঠিক এইরকম একটা কালার এসছে। এবার দেখো বাঁ হাতের কোথায় বৃহস্পতি থাকে, এই দেখো এই পোর্শনটাতে কিন্তু বৃহস্পতি থাকে। বৃহস্পতি যদি আমাদের ভালো থাকে তার জন্য এই দিন আমরা এইখানে হলুদের যে টিকা দেব, আর আমরা কিন্তু প্রত্যেকে কপালেও একটা হলুদের টিকা পরে নেব পুজোর হওয়ার আগে, মানে শুরু করার আগে। এই বৃহস্পতি ভালো থাকলে তোমার সন্তানের যে ভাগ্য সেটা কিন্তু তোমার ভালো হবে, ছেলে মেয়ে পড়াশুনোর মন থাকবে, তারা কিন্তু উজ্জ্বল একটা ভবিষ্যৎ হবে, স্বামীর সাথে কলহ দূর হবে, সংসারের অভাব অনটন দূর হবে। এই সমস্ত কিন্তু এই বৃহস্পতি গ্রহের জন্যই আমাদের হয়। তো সেই কারণে বৃহস্পতি গ্রহকে ভালো রাখার জন্য প্রত্যেক বৃহস্পতিবারে অবশ্যই কিন্তু এটা করার চেষ্টা করো, এতে তোমার বৃহস্পতি ভালো হবে। আর বন্ধুরা আমি অল্প কিছু ফল দিয়ে তারপরে কিন্তু দেখো মায়ের পুজোটা আমি করে নিচ্ছি বৃহস্পতিবারে। আর এই যে ঘিয়ের প্রদীপ আছে, ঘিয়ের প্রদীপ দিয়ে কিন্তু মাকে খুব ভালোভাবে বরণ করে নেবে। মায়ের পুজোতে শাঁখ বাজাবে আর উলু দেবে। তারপর এই যে মাকে আরতি করেছি সেটা নিয়ে কিন্তু প্রত্যেকটা ঘরে দিনের বেলা দেখিয়ে দেবে। পারলে তুলসী মঞ্চ আছে সেখানেও নিয়ে যাবে, সমস্ত জায়গাতে একদম A to Z দেখাবে। আর এই প্রদীপটাকে কিন্তু তোমরা একটা ছোট্ট প্লেটের মধ্যে নিয়ে নিও। আমি তো এমনি শুধু নিয়ে চলে এসেছি, হাতে কিন্তু হালকা হালকা হিট লাগছে, তবে খুবই কম হিট লাগছে। যাই হোক তোমরা নিয়ে নিও। আর দেখো আমি যতগুলো ঘর আছে সমস্ত ঘরে মা লক্ষ্মীর আরতির যে শিখা সেই সমস্ত শিখা কিন্তু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি।
তারপর মায়ের সামনে এটা আমি বসিয়ে রাখবো। আর এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা টোটকা, এটাও কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে করো। কর্পূর আমাদের সবার কাছে আছে, ডেলা কর্পূর হলে ভালো, আর আমার কাছে না রয়েছে অনেক দিন ধরে বক্স কর্পূরগুলো, তো আমি দিয়ে দিলাম। তো দেখো এরকম দুটো ছোট্ট ছোট্ট বাটি কিনবে স্টিলের, এরকম পাওয়া যায় খুব সহজে। আমি তো আরও কয়েকটা ভেবেছি কিনবো, আমাদের সামনেই মেলা আছে। যাই হোক দেখো বন্ধুরা আমি কি করছি, এই দুটোকে নিয়ে যে মেন গেট হয় না সদর, বাইরেও দিতে পারো, কিন্তু বাইরে যদি কোনো কুকুর বিড়াল মুখে দেয় তাই আমি দিচ্ছি না। আমি দেখো এই দুই কোণার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বৃহস্পতিবার দিন দিয়ে রাখবে, দেখো এই বাটির মধ্যে, বা কোনো কাগজে মুড়েও তোমরা দিতে পারো যদি তোমাদের কাছে বাটি না থাকে। আর এই পরদিন সকালবেলা এটাকে কিন্তু তুলে নেবে, নিয়ে তোমরা জ্বালিয়ে দেবে এই কর্পূরটাকে। এটাতে কিন্তু তোমার সংসারের যে পজিটিভিটি, তোমার সংসারের যে একটা কুনজর হয় না বাইরে থেকে ঢুকলেই, তো এই দুটো দুয়ারের সামনে রাখলে এই বৃহস্পতি গ্রহ মানে তোমার সহায় হয়ে তাহলে কিন্তু তোমার পজিটিভ থাকবে, তোমার সংসারের আয় উন্নতি আর যে কুনজর থাকবে সেগুলো কিন্তু কেটে যাবে। তো এই একদম সিম্পল, এই দুটো কিন্তু অবশ্যই দিনের বেলাতেই করো। তারপর আমি পাঁচালি পড়ে পুজোটা সম্পূর্ণ করলাম। সময় না পেলে তোমরা সন্ধেবেলাতেও পাঁচালিটা পড়তে পারো, আমি সময় পেয়েছি বলে দিনের বেলাতেই কিন্তু পড়ে নিলাম। দিয়ে আমার পুজোটা কিন্তু আমি দিনের বেলা শেষ করলাম। তারপর সন্ধেবেলায় কী করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। একটা দিন আমরা কিন্তু করতেই পারি বন্ধুরা আমাদের সংসারে মঙ্গলের জন্য। গৃহিণীদের ছোটো ছোটো এই সমস্ত জিনিসগুলো করলে যদি সংসারে মঙ্গল হয়, আমরা কিন্তু অবশ্যই নারীরা বা গৃহিণীরা আমরা এটা করতে কিন্তু রাজি। আর দেখো আজ বৃহস্পতিবার, তো আমি প্রত্যেক বৃহস্পতিবারে নিরামিষ খাই। আমি খেতে পারি না পনির টনির কিচ্ছু, আমার ভালো লাগে না ওগুলো খেতে একদমই, মানে ওগুলো দিয়ে আমি ভাত খেতে পারি না, রুটি পরোটা খেতে পারি। তো দেখো সয়াবিন, আমি সাফল আর এটা হচ্ছে সয়াবিন, তো আমি বানিয়ে নিচ্ছি আলু মটরশুঁটি দিয়ে। ভীষণই আমি সহজভাবে খেতে পছন্দ করি। আর দেখো বেশি করে মটরশুঁটি দিয়েছে, আমার ভালোই লাগে খেতে। আর নিয়ে নিয়েছে ওখানে কী বলো তো, মান কচু সেদ্ধ। আর এই দেখো বানিয়েছে, একটু ঝোলা ঝোলাই হয়েছে, আর অনেকটা বেলা হয়ে গেছে তো আমার খিদেও পেয়ে গেছে, সকাল থেকে না খেয়ে রয়েছি তো সেই জন্য। তারপর বন্ধুরা সন্ধেবেলা এসেছি, দেখো বৃহস্পতিবার দিন একটু নিয়ম করে এই কয়েকটা কাজ কিন্তু আমাদের করতেই হয়। তো দুয়ারে তো অবশ্যই জল দিতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে। আমি সমস্ত কিন্তু করে দিয়েছি ঘর ঝাড়ু, সেটা আর দেখালাম না কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি আবার সেটাকে বাদ দিলাম। আর দেখো দুয়ারে তো এমনি আমি জল দিয়ে দিয়েছি, সেটা গঙ্গা জল দিয়ে ধোয়া সম্ভব নয়, তাই প্রথমে আমি কলের জল দিয়ে ধুয়ে দিলাম দুয়ার, তারপরে হালকা করে মানে অল্প করে গঙ্গার জল আমি ছিটিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই বৃহস্পতিবার দিন চেষ্টা করে হলুদ জিনিস তোমরা বেশি ব্যবহার করতে, বা হলুদ খেতে, কাঁচা হলুদ মুখে মাখতে পারো, হলুদ বস্ত্র কাউকে দিতে পারো, বা হলুদ বস্ত্র পরতে পারো। তাতে কিন্তু বৃহস্পতি সহায় হয়, আর বৃহস্পতি সহায় হলে আমরা কিন্তু গুরু লাভ পাই, আমাদের অনেক কিছু কিন্তু পজিটিভ হয় আর সংসারে মঙ্গলও হয়। আর সন্ধেবেলায় এটা তো প্রত্যেক বৃহস্পতিবার করো, যদি পারো তো প্রত্যেক দিন করো, আর না হলে বৃহস্পতিবার দিন ঘিয়ের প্রদীপ নেবে। আর এই দেখো এটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, একটা এরকম এলাচ নিলে পারলে তোমরা একটা নেবে লবঙ্গ, আর না হলে কিন্তু এরকম 3টে ফুলযুক্ত নিতে পারো, 1টা 3টে 5টা 7টা। আর এই ঘিয়ের প্রদীপটাকে খুব ভালোভাবে জ্বালিয়ে তারপর মাকে আরতি করবে। আর এই আরতি করার সময় কিন্তু অবশ্যই মাকে বলবে ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় নমঃ। এই মন্ত্রটি তোমরা যতবার খুশি বলতে পারো, আর না পারলে তোমরা অন্তত 3বার বলো পুজো দেওয়ার সময়, সকালে আর রাতে বা দুপুরে যখনই পুজো দাও না কেন তখন করবে। তোমার সংসারের আর্থিক যে অবনতি, অন্নাভাব, সুখ শান্তি সমস্ত কিন্তু তোমার কাছে ফিরে আসবে। আমি তোমাদেরকে বলছি একদম, কারণ সংসারে আমার জীবনেও কিন্তু প্রথম দিকে প্রচুর রকম আর্থিক অনটন থেকে শুরু করে মানে পারিবারিক কিন্তু সংঘর্ষ ছিল, সেই সমস্ত কিন্তু আমি ধীরে ধীরে কাটিয়ে উঠতে পেরেছি অনেকটাই। তারপরে এই প্রদীপটা একদম ঘুরিয়ে এনে মা লক্ষ্মীর যেখানে বসে আছে তার পাশে রেখে দেবে কোনো একটা সেফ জায়গাতে। তারপর এটা কিন্তু করো অবশ্যই বন্ধুরা, এইগুলো আমরা সবাই করি। তবে এরকম নিয়ে নেবে অল্প কয়েকটা নারকেলের ছিবড়ে, আর এখানে দেখো আমি 7খানা নিয়েছি লং, আর এখানে একটা আমি এলাচ নিয়েছি। তোমরা চাইলে 3টে 5টা 7টা এভাবেই কিন্তু বেজোরে তোমরা নেবে। আর একটু কর্পূর দিয়ে দেবে এর উপরে, এই যে ডেলা কর্পূর আছে আমি সেখান থেকে একটুখানি ভেঙে দিয়ে দিচ্ছি, আর তার উপরে একটু ধুনো দিয়ে দেবে, এটা তো আমরা সবাই জানি। তো এই 4টের সংমিশ্রণে একটা ধুনো তোমরা অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার সন্ধেবেলা দিলে খুবই ভালো, আর যদি সন্ধেবেলা না করে দুপুরবেলাও করতে চাও তাতেও তোমাদের হবে। তো সেটাও করে মা লক্ষ্মীকে খুব ভালোভাবে দেখিয়ে নিয়ে সেই ধোয়া কিন্তু তোমার পুরো বাড়িতে তুমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু তুমি তোমার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারো, আর মা লক্ষ্মী কৃপা করলে সব কিছুই কিন্তু সম্ভব।
মা লক্ষ্মীর কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। লাখপতিও কিন্তু মনে সুখ পায় না, আর একজন কুঁড়ে ঘরে থেকেও কিন্তু তার সুখ সমৃদ্ধি বজায় থাকে। তাই মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বৃহস্পতিবার দিন এই কয়েকটা একদম সামান্য নিয়ম অবশ্যই করো বন্ধুরা, এবং হাতে নাতে এর ফল কিন্তু তোমরা পাবেই পাবে। আর এইভাবে আমি আমার গৃহে কিন্তু মা লক্ষ্মীকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখলাম। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।